রোজা হচ্ছে এমন একটা মাস যেই মাসটা পড়াশোনার মেইন সময়। আসসালামু আলাইকুম, আমি হচ্ছি রাবিব রেহমান। আমি এইচএসসি 24 ব্যাচের স্টুডেন্ট। এবার আমার অ্যাডমিশন মোটামুটি শেষ আলহামদুলিল্লাহ। আমি এবার কুয়েটে 1435তম এবং রুয়েটে 508তম হয়েছি। তো ইবিডির পক্ষ থেকে আমার বড় ভাইয়ারা আমাকে একটু ইনভাইট করছেন যে তোমাদেরকে কিছু আমি বলি জুনিয়র হিসেবে, কারণ তোমাদের সিচুয়েশান আর আমাদের সিচুয়েশান মোটামুটি কাইন্ড অফ সেম। কারণ আমাদের পরীক্ষাটা ছিল 30 জুন আর তোমাদের হচ্ছে যে 26 জুন এইচএসসি পরীক্ষা। তো আমি যেটা বলতে পারি কিভাবে পড়া উচিত এই বিষয়ে আসলে আমার নিজস্ব অভিজ্ঞতা তোমাদের কাছে শেয়ার করতে পারি। তো এজন্য তোমাদেরকে যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হচ্ছে রোজা থেকে কিভাবে পড়বে। এইটা তোমাদের অনেক বেশি কোয়েশ্চেন থাকে এবং আমি এটা প্রবলেম দেখছি অনেক বন্ধুদের মধ্যেও, যে রোজা থেকে কিভাবে পড়বে এই বিষয় নিয়ে তারা অনেক সময় চিন্তায় থাকে যে রোজা থেকে তো আমি অসুস্থ থাকি বা আমার দুর্বলতা কাজ করে, যে আমি আসলে কতটুকু কন্টিনিউ করতে পারবো, আমি পর্যাপ্ত সময় দিতে পারবো কিনা, এই ধরনের বিভিন্ন প্রশ্ন থাকে অনেকের। এক্ষেত্রে আমি যেটা বলতে পারি যে এসব বিষয়ে যে আমি এরকম আমি সেরকম, আমার দ্বারা এটা হয় না, আমি অনেক দুর্বল থাকি, এগুলো আসলে সবগুলাই ভুয়া কথা। এসবের কোনো আসলে এক্সিস্টই করে না এ ধরনের বাক্য। তুমি যেভাবে ইচ্ছা নিজেকে তুমি কন্ট্রোল করতে পারো, যেভাবে ইচ্ছা যে কোনো ধাঁচে যে কোনো ছাঁচে তুমি নিজেকে পরিবর্তন করতে পারবা যদি চাও। তো এই বিষয়ে বিভিন্ন ধরনের ডকুমেন্টারি আছে, বিভিন্ন ধরনের আর্টিকেল আছে, তোমরা সেগুলো ঘাটাঘাটি করতে পারো। তো আমি যেটা তোমাদেরকে সাজেস্ট করতে পারি সেটা হচ্ছে যে মাহমুদুল হাসান সোহাগ ভাই, যিনি আমার আইকন বলা যেতে পারে, তো ওনার একটা ভিডিও আছে জিরো টু ইনফিনিটি ভিডিও। তো এখানে উনি ভালোভাবে ডিসকাস করছেন যে কিভাবে নিজেকে পরিবর্তন করা যায়, নিজের চিন্তা ভাবনা। তো তোমরা সেই ভিডিওটা দেখবা ভালো মতো। তো সেই ভিডিওটা মোটামুটি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার একটা ভিডিও। তোমরা যদি সেটা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখতে না পারো তাহলে বুঝবা যে তোমার সেই ডেডিকেশনটা নাই। তো তোমাকে সেই রকম ডেডিকেশন থাকতে হবে, নিজের মধ্যে পর্যাপ্ত ধৈর্য থাকতে হবে যে তুমি সেটাকে অ্যানালাইসিস কতটুকু করতে পারতেছো। তো আমি যদি বলি, আমি সেই ভিডিওটা মোটামুটি 5-6 বার দেখছি। আমি লাইন বাই লাইন অনেক কিছু ঘাটাঘাটি করছি, অনেক কিছুই মেনে চলছি। তো সেই হিসেবে আমি যেটা মনে করছি এবং আমি সেটাকে কাজেও লাগাইছি, সেই হিসেবে আমি যদি বলি যে সেই ভিডিওটা দেখার পরে আমি বুঝতে পারছি যে রোজা হচ্ছে এমন একটা মাস যেই মাসটা পড়াশোনার মেইন সময়। রমজান মাসে সবচেয়ে বেশি পড়াশোনা হয়, সবচেয়ে সুন্দরভাবে পড়াশোনা হয়। অন্যান্য সময় তোমার সেরকম পড়াশোনা হবে না, তোমার ডিফোকাসড হবে, বিভিন্ন কাজ থাকে। কিন্তু রমজান মাসটা এমন একটা সময় যে তোমার খাওয়া দাওয়ার টেনশন নেই, ঘোরাঘুরি টেনশন নেই, তুমি চুপচাপ বাসায় বসে থাকো। নামাজের সময় শুধু 1-2 টাইমে নামাজ পড়াটা, কয়েকটা টাইম শুধু নামাজ পড়ার জন্য সময় রাখলেই হয়ে যায়। তো খুব বেশি সময় থাকে না। তো এক্ষেত্রে সোহাগ ভাই একটা কথা বলছিল, রমজান মাসে যে বিষয়টা হয় যে খাওয়া দাওয়ার কোনো প্রেশার থাকে না। তো এই মুহূর্তে বেশি পড়াশোনা হয় কিভাবে, সোহাগ ভাই ভালোভাবে ডিটেইলটা এক্সপ্লেন করছেন। যে ছোটোভাবে বলছে কিন্তু আমি সেটাকে ভালোভাবে বুঝছি, যে খাওয়া দাওয়া করলে কি মাইন্ডটা তোমার ফোকাস করে যে কিভাবে খাবারটাকে হজম করা যায়। তো এক্ষেত্রে হয় কি তোমার পড়াশোনার ফোকাসটা তুলনামূলক অনেকটুকুই কমে যায়। তো তুমি যদি ভালোভাবে পড়াশোনা করতে চাও সেহেতু তোমাকে পেট খালি রাখতে হবে। তো এই হিসেবে যদি তুমি চিন্তা করো তাহলে রোজা থাকার সময় তোমার পেটটা মোটামুটি খালি থাকে, তুমি পুরোপুরি তোমার ব্রেইনে পুরো ফোকাসটা তোমার পড়াশোনার মধ্যে পড়বে। তো তোমাকে সেভাবেই পড়াশোনা করতে হবে। তো সেক্ষেত্রে তোমাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে, সবার প্রথমে মিম দেখা বন্ধ করতে হবে, ফেসবুক দেখা মোটামুটি বন্ধ করতে হবে। যারা বিভিন্ন কাজের জন্য ফেসবুক ইউজ করো সেটা আলাদা বিষয়, কিন্তু এই ধরনের মিম যে আমি খাওয়ার পরে আমার পেট এত বড় হয়ে গেছে, খাওয়ার পরে এটা হয়েছে, খাওয়ার পরে ওটা হয়েছে, আমি ঘুম ধরতেছে বা কী হবে পড়াশোনা করে, এই ধরনের বিভিন্ন মিম থাকে। তো এই মিমগুলো থেকে যথাসম্ভব দূরে থাকতে হবে। এগুলো আসলে এক্সিস্ট করে না, এগুলো যত দেখবা তোমার মাথা তত খারাপ হবে। তুমি যদি নিজের প্রতি সর্বোচ্চ শক্তি নিয়ে আসতে চাও, পটেনশিয়াল এনার্জি যদি তুমি সর্বোচ্চ পেতে চাও, প্রোডাক্টিভিটি যদি তুমি বাড়াতে চাও, তাহলে তোমাকে অবশ্যই এ ধরনের আজাইরা জিনিস দেখা যাবে না। পর্যাপ্ত পরিমাণে পড়াশোনায় ফোকাস করতে হবে। পর্যাপ্ত পরিমাণে তুমি কিভাবে পড়বা কিভাবে না পড়বা এগুলো নিয়েই তোমাকে গবেষণার মধ্যে থাকতে হবে। তোমার যে কোনো কারোর সাথে তোমার ফাইজলামি করা যাবে না, মিম নিয়ে বেশি মাথামাতি করা যাবে না। তো শুধু তোমার মাথায় রাখতে হবে যে তুমি যতটুকু পড়তে চাও তুমি তার থেকেও বেশি পড়তে পারবে রমজান মাসে, এবং তোমার পর্যাপ্ত শক্তি দিতে হবে। তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি যতটুকু পড়তে চাও তার থেকে সবচেয়ে বেশি তুমি এফোর্ট দিতে পারবো রমজান মাসে। সেহেতু তোমাকে মাইন্ডসেটটা এভাবে রাখতে হবে যে আমি যাই পারি, আমি যা মন শক্তি দিয়ে হোক, আমি মরে গেলে হোক, যেভাবেই হোক আমাকে পড়তে হবে, জাস্ট এটাই। তো এরকম করলে তুমি যে কোনো সময় পড়তে পারবা। এখন কথা হচ্ছে রুটিনটা কি হতে পারে।
ঠিক আছে। এখন আমি যদি বলি যে রুটিন বলে পৃথিবীতে এটাও কোনো এক্সিস্ট করে না। যারাই বলে যে এই সময় পড়বো ওই সময় পড়বো, তাদের আসলে কাজ করে না। তো তোমাকে যে কোনো সময় তোমার কাজটাই থাকবে পড়াশোনা করা, এটা তোমাকে মাথায় রাখতে হবে। কাজ পড়াশোনার মাঝে যে কোনো কিছু করা যেতে পারে, কিন্তু তোমার মেইন টার্গেট থাকবে পড়াশোনা করা। সারাদিন তোমাকে ভাবতে হবে যে তুমি কোনটার পর কী পড়বা, তারপরে কী পড়বা, পরের সপ্তাহে কী পড়বা, এরকম কিছু তোমাকে মেনটেন করতে হবে। এক্ষেত্রে আমি বলি যে তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, ডিসিশন চেঞ্জ। আমাদের এই ডিসিশন চেঞ্জটাতে সমস্যা হয়। আমরা একবার ভাবি যে আজকে সকাল 10টা থেকে পড়বো এটা, তারপরে বিকালে পড়বো এটা, কিন্তু দেখা যায় কিছুক্ষণ পরে যেটা পড়তে চাচ্ছিলাম, ম্যাথ পড়তে চাচ্ছিলাম, কিছুক্ষণ পরে পড়া হচ্ছে না। সিস্টেম থাকে যে এই সময়টা ম্যাথ পড়া মাথায় ঢুকতেছে না, এখন তোমার বায়োলজি ঢুকবে। তো তোমাকে ইমিডিয়েট ডিসিশন চেঞ্জ করে ফেলতে হবে যে আমার এখন ম্যাথ যেহেতু হচ্ছে না, সেহেতু আমাকে ইমিডিয়েট বায়োলজিতে কনভার্ট করতে হবে আমার ফোকাসটা। তুমি যদি অনেকে এটা করে, ভুলটা করে যে এখন আমার ম্যাথ পড়া হচ্ছে না, সেহেতু আমার পড়তে ইচ্ছা করতেছে না, আমার দ্বারা আর হচ্ছে না, এখন আমি পরে পড়বো যখন পড়তে ইচ্ছা করবে। এটা করা যাবে না। তো ইমিডিয়েট ডিসিশন চেঞ্জের একটা তোমার ইমিডিয়েট ডিসিশন চেঞ্জের তোমার একটা ক্যাপাসিটি নিয়ে আসতে হবে, যেন তোমার যে কোনো সময় যখন যেটা করা উচিত তখনই সেটা করা যায়। এখন তোমার যে রুটিনের বিষয়টা, সকালে পড়বো নাকি দুপুরে পড়বো, এটা তোমরা ভালো বুঝবা। তোমাদের কাজ হচ্ছে সবসময় পড়াশোনা করা। তুমি যদি দেখো আজকে তোমার বিকালে, ঠিক আছে, সকাল থেকে পড়তেছো, সকাল 10টা থেকে পড়তেছো, আজকে বিকালে তোমার দুর্বল লাগতেছে, তো তোমার এই মুহূর্তে পড়া হচ্ছে না, তখন তুমি পড়াটা বাদ দিতে পারো যে এখন যেহেতু পড়া মাথায় ঢুকতেছে না, সেহেতু আমি আর না পড়ি। কিন্তু দেখা যাবে পরের দিন আবার ওই বিকেলে তোমার পড়া মাথায় ঢুকতেছে, কিন্তু সকালে পড়া ঢুকতেছে না, তখন কি করবা? তখনও যদি তুমি সেই রুটিনই ফলো করো যে বিকালে পড়বো না সকালে পড়বো, তাহলে কি হবে? হবে না। তো তোমাকে সবসময় পড়ার মধ্যে থাকতে হবে। যখনই দেখবা পড়া হচ্ছে না, তখনই শুধু তুমি পড়াশোনাটা অফ করতে পারো। আবার যখনই দেখবে যে পড়া হচ্ছে, তখনই পড়ে ফেলতে হবে। রুটিন বলে কিছু হয় না। তারপরেও তুমি যদি মনে করো যে কি দেওয়া যাইতে পারে, সেহরির পরে পড়া যেতে পারে, বা মেইন যেটা পড়ার সময় সেটা হচ্ছে যে সেহরির পরে একটা ঘুম আসে, একটা ঘুম আসে, আর যদি নাও আসে 2-3 ঘন্টা পড়া যেতে পারে। সেহরির পর থেকে তোমরা ইফতার পর্যন্ত যে কোনো সময় তুমি একটা টান দিতে পারো। এমনকি আমার এরকম গেছে যে ইফতারের আগে আমি পড়তেছিলাম, 5 মিনিটের জন্য আমি ইফতার নিতে আমি নিজে গেছিলাম, ইফতার নিয়ে এসে আমি পড়তে বসছি। আবার ইফতার বানায় আমার রুমে দিয়ে গেছে, সেইটা আমি খাইয়ে আবার পড়তে বসছি। তো চাইলে অনেক কিছুই করা যায়। ঠিক আছে, তোমার শুধু মানসিকতা অনেক বেশি স্ট্রং থাকতে হবে যে আমার যে কোনো মূল্যে জিনিসটা লাগবেই। ঠিক আছে, তো এটা একটা বিষয়। তোমরা ইফতারের আগে পড়তে পারো, পরে পড়তে পারো, তারাবির আগে পড়তে পারো, পরে পড়তে পারো। এমনকি তারাবি পরে এসে খাওয়া দাওয়া করে পড়াশোনা করা সম্ভব না, এটা অ্যাবসলিউটলি রং। তুমি যে কোনো সময় পড়াশোনা করতে পারো, কিন্তু তুমি সবসময় একটা টাইম বানাবা, যে প্রতিদিনের টাইম। একটা অ্যাবসলিউট কোনো রুটিন বানায় নিবা না, তুমি প্রতিদিন একটা করে রুটিন সেট করবা যে সকালে এটা, তারপরে এটা, তারপরে এটা। ঠিক আছে, তো সকালে যেটা পড়া শুরু করলা সেটা যদি না হয় তাহলে তুমি চেঞ্জ করে ফেললা, এটা কোনো ম্যাটার করে না। কিন্তু তোমার একটা টার্গেট থাকতে হবে, সেই টার্গেটটা তোমার থাকবে আজকের টার্গেট। প্রথমে যে টার্গেটটা করবে সেটা হচ্ছে মোটামুটি 1 মান্থ। আমি যেটা বলতেছি, তো রুটিনের যে বিষয়টা, তোমরা যে কোনো সময় সেটা পড়তে পারবা, তোমাদের যখন মন চায় তখন পড়বা, কিন্তু মাথায় রাখতে হবে তোমার মেইন কাজ হচ্ছে পড়াশোনা করা, আর তোমার কোনো কাজ নাই। ঠিক আছে, এখন আমরা রুটিনের বিষয়টা বুঝলাম যে সকালে পড়তে পারি, সেহরির পরে পড়তে পারি, সেহরির আগে পড়তে পারি। ঠিক আছে, অনেকে রাতে পড়তে পারে। আমার একটা বিষয় হয় যে অনেকে বলে যে রাতে কেন পড়বা, রাতে পড়লে ভালো হয় না, কিন্তু আমার রাতে পড়া ভালো হয়, কারণ একটা লং টাইম পাওয়া যায়। তোমার মনে করো যে সেহরির পর থেকে, মানে এশার নামাজের পর থেকে সেহরি পর্যন্ত একটা লং একটা টাইম পাওয়া যায়। এ সময় একটা পড়ার একটা সুন্দর সময়, বারবার উঠা লাগে না, কোনো প্রবলেম নেই। তারপরে আবার তুমি ঘুম থেকে উঠে, সেহরি খাওয়ার পর ঘুম থেকে উঠে আবার একটা বড় টাইম পাবা। তো তোমাকে সবসময় চেষ্টা করতে হবে যে মানে এক টানে অনেক দূর পড়া, অনেক বড় একটা ডিউরেশনে পড়াশোনাটা কন্টিনিউ করা, যেন তোমার কোনো ধরনের প্রবলেম না হয়। তোমার বারবার যদি উঠতে হয়, তখন একটা বিষয় কাজ করে, তুমি যখন পড়াশোনা থেকে উঠো, তোমার একটা পড়াশোনার একটা ফোকাসিং থাকে, যে তোমার ফোকাসটা যদি এটা হচ্ছে তোমার অ্যাবসলিউট, যে এটা তুমি সবচেয়ে বেশি ফোকাস করতে পারো, তো তোমার ধীরে ধীরে পড়াশোনাটার ফোকাসটা উঠতে থাকে। তো তুমি এই ফোকাসটা অনেক দূর ধরে থাকতে পারবা। কিছুক্ষণ পরপর রেস্ট করতে হয় অবশ্য 5 মিনিট, কিন্তু সেটা আলাদা বিষয়, সেটা না ধরে যদি।
তাহলে ফোকাসটা অনেক দূর উঠে যায়। তো তুমি যদি এখানে 2 ঘন্টা ব্রেক নাও বা আধা ঘন্টা ব্রেক নাও, তখন তোমার ফোকাসটা আবার ডাউন হয়ে যায়, তখন ধীরে ধীরে আবার ফোকাসটা উঠাইতে হয়। তো এই যে সময়টা, এই সময়টা তোমার নষ্ট না করাই ভালো। এই কারণে তুমি সবসময় পড়াশোনার এই সময়টাই, ওই সময়টাই চুজ করবা যে সময়টাতে তোমার একটা লং টাইম পড়া যাবে। তো এই সময়টা যেন নষ্ট না হয়, ঠিক আছে? তো তোমাদেরকে মোটামুটি কীভাবে রমজান মাসের রুটিনটা কীরকম হওয়া উচিত আমি আসলে একটু বুঝাইতে পারলাম, যে আসলে মেইন রুটিন বলে আসলে কোনো কিছু এক্সিস্ট করে না। আর তোমার জীবনে যদি তুমি কামব্যাক করতে চাও, তাহলে মেইন সময় হচ্ছে রোজা, যেটা আমি করছিলাম, ঠিক আছে? আমি এটাকে মোক্ষমভাবে ইউজ করছিলাম। তো